আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যারা গত কয়েকদিন থেকে আমার ভিডিও দেখছেন এবং কোটা আন্দোলনকে নিয়ে আমার কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে কোটা আন্দোলন এবং কোটার বিষয়টা নিয়ে কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব। যারা আপনারা জানেন না, যারা আপনারা বলেন ছাত্র আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, বা যারা ছাত্র আন্দোলনের এই ইস্যুটাকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, এই ইস্যুটাকে বিতর্কিত করছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এই কোটা কিভাবে কাজ করে। বাংলাদেশে চাকরির বাজারে মুক্তিযোদ্ধাদের 30% কোটা রাখা হয়েছে, নারীদের জন্য 10%, উপজাতিদের জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 5%। টোটাল 60%-এর মতো কোটা এখানেই চলে যাচ্ছে। বাকি আছে কত পার্সেন্ট? 40%। এই 40% কি মেধাবীদেরকে দেওয়া হয়? না। এই 40%-এর মধ্যে আসেন প্রধানমন্ত্রীর আবার কিছু কোটা থাকে, রাষ্ট্রপতির কিছু কোটা থাকে, বাংলাদেশে আরও অনেক মন্ত্রী রয়েছে, 300 সংসদ সদস্য রয়েছে, এদেরও কিছু কোটা থাকে। এরপরে আসেন ছাত্রলীগের কোটা, যুবলীগের কোটা, আওয়ামী লীগের কোটা। এগুলো কত পার্সেন্ট এটা আমি বলতে পারবো না। এটা শুধুমাত্র আওয়ামী লীগের যারা কর্ণধার রয়েছেন, এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী, এনারাই বলতে পারবেন আওয়ামী লীগের কত পার্সেন্ট। এরপরে রয়েছে দুর্নীতি কোটা। এটা আপনারা কেউ কখনো বলেন নাই, দুর্নীতি বা ঘুষ বাণিজ্য যে কোটাটা আর কি। এই ঘুষ বাণিজ্যের কোটার মধ্যেও কিন্তু ছাত্রলীগ পড়ে। আপনারা যারা ছাত্রলীগ করেন বা ছাত্রলীগ করে বাংলাদেশের এখন অনেক পদে, পুলিশের, আর্মির কিংবা বিসিএস ক্যাডার থেকে শুরু করে অনেক বড় বড় পর্যায়ে ছাত্রলীগের অনেক বড় ভাই, বড় কর্মীরা আছেন, আমাদের পরিচিতই আছেন। তাই এনারা কিন্তু কোটা দিয়ে আসার পরে অনেক লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েই আসতে হয়েছে তাদেরকে। হয়তো চাকরির ভয়ে ওনারা মুখ খুলবেন না, বলবেন না। এখন কথা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে আন্দোলন নয়, শুধু আন্দোলনটা কোটা আন্দোলন। এখানে কাজ করতে হবে, কারণ 60% কোটা তো এখানেই চলে যাচ্ছে। এরপরে প্রধানমন্ত্রীর কোটা থেকে শুরু করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোটা থেকে কাজ করার পরে সাধারণ মেধাবীদের কোটা কোথায় থাকে? কোটা আন্দোলন যৌক্তিক আন্দোলন কিভাবে নয়? প্রশ্নটা আপনাদের কাছে রইল, আপনারা আমাকে বলেন। আমি আবারও বলছি, কোটা আন্দোলন কেন যৌক্তিক নয় আপনারা আমাকে বলেন। এটা 100% যৌক্তিক আন্দোলন। ছাত্রদের অধিকার রয়েছে। 100টা ছাত্র বের হলে বাংলাদেশের চাকরির বাজার কিন্তু অনেক বড় নয়। বাংলাদেশের ইয়ং জেনারেশন কেন হতাশ? তাদেরকে কেন গুলি খেতে হয়? জীবনের পরোয়া না করে তারা আজকে গুলি কেন খায়? গত 1 বছরে না হয় 50 জনের বেশি আমার পরিচিত ছাত্রছাত্রীরা আমাকে বলছে, ভাইয়া আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন, আমি বিদেশ যেতে চাই, এদেশে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। কেন নাই? কারণ আপনাদের দেশে কোটা হচ্ছে। এই কোটার বাণিজ্য, ঘুষ, দুর্নীতি, এগুলোর কারণে বাংলাদেশে আজকে কেউ থাকতে চায় না। ছাত্ররা বাংলাদেশে, মেধাবী ছাত্ররা বাংলাদেশে থাকতে চায় না। কারা থাকতে চায়? ঘুষ, দুর্নীতিবাজ ছাত্রলীগরা। অন্যান্য রাজনৈতিক দলের কথা আমি বললামই না। প্রতি বছর যে পরিমাণ ছাত্রছাত্রীরা বের হয় পরীক্ষায় পাশ করে, কত পার্সেন্ট আমাদের দেশে চাকরি হয়? যাদের হয় সেখানে আবার মেধাবীদের মূল্যায়ন করা হয় না। আপনারা কেউ কেন কথা বলেন না? যারা রাজনৈতিক বড় বড় কর্ণধার রয়েছেন, আজকে ছাত্ররা কেন রাজপথে এসে গুলি খেতে হয় তাদের অধিকার আদায়ের জন্য? এই ছাত্ররা কি সেই ছাত্রদের রক্ত নয় যারা 52-এর আন্দোলনে ছিল? এই ছাত্রদের রক্ত কি সেই রক্ত থেকে আসেনি যারা 71-এ যুদ্ধ করেছিল? এই রক্ত কাদের? রাজাকারের রক্ত। আজকের রাজপথে আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশে যে মানুষগুলো রয়েছে তারাই কি শুধু মুক্তিযোদ্ধা? বিএনপির মধ্যে কি মুক্তিযোদ্ধা নেই? জামাত ইসলামে মুক্তিযোদ্ধা নেই? আপনারা শুধু আওয়ামী লীগ করলেই আপনারা দুধে ধোয়া তুলসী পাতা?
কেন ভাই? আপনাদের পক্ষে না থাকলে রাজপথে গুলি করে মেরে ফেলবেন, গুম করে ফেলবেন। আজকে কেন ছাত্রলীগকে হল ছাড়া করা হচ্ছে? ছাত্রলীগ কি ছাত্র নয়? আপনাদের কবে জ্ঞান হবে? আমাদের দেশের জন্য আপনারা কবে কাজ করবেন? কবে কথা বলবেন? দেশের স্বার্থে কবে আপনারা কাজ করবেন? নিজেদেরকে কবে বিক্রি করা থেকে উঠে আসবেন? আজকে কোনো আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীর কোনো কথা পাচ্ছি না। তাদেরকে আমরা কোনো মিটিংয়ে, মিছিলে, এই আন্দোলনে দেখতে পাই না। দু একজন যদিও এসেছেন, গা বাঁচিয়ে কোনো রকম কথা বলে চলে গেছেন। আমরা তো এটা চাইনি। আমরা ছাত্র জনতা চেয়েছি সত্যিকারের নেতাদের। আমরা কি পেয়েছি? আজকে আপনাদের কারণেই বঙ্গবন্ধু প্রশ্নবিদ্ধ, আপনাদের কারণেই বঙ্গবন্ধুর গায়ে প্রস্রাব করে, বঙ্গবন্ধুর ছবির মধ্যে মানুষ প্রস্রাব করে, বঙ্গবন্ধুর ছবি ভেঙে ফেলে, বঙ্গবন্ধুর প্রতীক নৌকাকে মানুষ লাথি মারে, ভেঙে ফেলে। এই আপনাদের কারণে কিছু অসৎ রাজনীতিবিদদের কারণে, যারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছেন, নিজেরাই দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আজকে আপনারা যারা আওয়ামী লীগ করেন, আপনারাই দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, আপনারাই রাষ্ট্রদ্রোহী, অন্যরা রাষ্ট্রদ্রোহী নয়। যারা আজকে রাজপথে, এরাই সত্যিকারের দেশপ্রেমিক, এরাই দেশকে ভালোবাসে, নিজেদের অধিকার নিয়ে এরাই সচেতন। আমার কাছে প্রত্যেকটা ছাত্র জনতা যারা রাজপথে রয়েছেন তাদেরকে স্যালিউট।